বিদেশে যায় টাকা কামাও, বাপে এনে রিক্সা চালায়। একবার চিন্তা করে দেখছো বাপের সংসারটা কেমনে চালায়? হ্যাঁ, এই আর চাপ না। ওরে তুই ধাক্কাটা ফালাই দিলি কে? হ্যাঁ, কি করবো তা? এই যে টাকা এই রিক্সা চালকের খাইয়া খাইয়া এত বড় হইছস। এই রিক্সা চালকের রক্ত মাংস আড্ডি গুড্ডি খাইয়া ফকিরের যন্ত্রণার ভালো লাগে না। আরে ভাইয়া, আর চাপ না ভাইয়া। ছোট বাইরে কি দিছো? কিছুই দাও নাই। দেয়া লাগবে কেন? ও কাজ করতে পারে না। কথা কবি না, কথা কবি না। ওরে না খাওয়াই তরে খাওয়াই। তুমি না এক লাইন বেশি কথা বলো। কি আমার সংসারটা ভাঙতে চাইতেছো? হ্যাঁ, টাকা দাও, টাকা দাও কইতেছি। আমি কই থেকে দেবো? কই আব্বা? আব্বা, এ কই তুমি? ডাকছস আমারে? টাকা দাও। ওই যে কালকে রাতে যে টাকার কথা বলছিলাম ওই টাকাগুলো দাও। টাকা কই পাম? রিক্সা চালায় কয় টাকা পাই ক? সংসারের পিছনে তো সব শেষ হয়ে যায়। তোরে টাকা দেবো কইতে আমি? দেখো আব্বা, তোমার এসব নাটক দেখতে কিন্তু আমার ভালো লাগে না। টাকা দাও, টাকা দাও কইতেছি। কাম করে বাবা, দেখ গা কেউ কিডনি মিডনি নেয়নি। আমার দুইটা কিডনি বেচা টাকা নেগা। এই যে তোমার সব ইমোশনাল ডায়লগ শোনার জন্য আমি প্রস্তুত না। আমার টাকা দাও, টাকা লাগবো। কালকে রাতে আমি বলে দিচ্ছি যে টাকা লাগবো, আমারে বলো নাই? হ্যাঁ বাবারে দেখ, ঠিক করে আমি দাঁড়াইতে পারতাছি না, শরীরটা তুমি দাঁড়াইতে পারতেছো না, কি করতে পারতেছো? এত কিছু আমার শুনে লাভ নাই। আমার টাকা লাগবো। বাইরে যে বিদেশ থেকে টাকা দিতেছে ওইসব টাকা ব্যাংকে রাখতেছো আমার জন্য খরচ করার জন্য। কেন? হ্যাঁ, আমি কি তোমার ছেলে না? তোর ভাই 6 মাস ধরে টাকা পাঠায় না। সংসার কেমনে চালাইতেছে আমি জানতাছি, তুই জানবি কই থেকে? হোস গলায় পারাদা টাকা নেস, গলায় পারাদা খাস, এই তো তোর কাম। বাপ আব্বা তুমি টাকা দাও, না এলে কিন্তু আমার ব্যবহার অনেক খারাপ হয়ে যাবো। আমার কিন্তু হাত চলতে পারে। আব্বার তুমি মারোস কাটোস যাই করোস, আমার কাছে টাকা নাই বাজান। বুঝছি, তুমি ভালোভাবে টাকা দিতে না। টাকা দাও, টাকা দাও, টাকা দাও কইতেছি। আমি কই থেকে দেবো? টাকা দাও। কইতে দিবা না দিবা এত কিছু আমার দেখার সময় নাই। মানে প্রতিদিন একটা ডায়লগ টাকা কইতে দিবা। সারাদিন রিক্সা চালাও, রিক্সা চালায় কি টাকা ইনকাম করো না? হ্যাঁ, সারাদিন এই রিক্সা চালায় যা ইনকাম করি ওই তো বাজার সদায় আনতে আনতে তো শেষ হয়ে যায়। আমার কদিন ধরে এই পিছন সাইডটা ব্যথা অনেক, ওই ওষুধের না কমে এই টাকাটাও নাই আমার লগে। আম্মা, আম্মা ওই এই বুড়ি কই? আম্মা, তোর মা অসুস্থ, ডাকিস তো তোর মারে। তোমরা বুঝছো ভালো কথায় টাকা দিবা না, ঠিক আছে? আঙ্গুল দেখা করতে হইব, দেখা সোজা আঙ্গুলে গি উঠবো না, এটা আমার জানা আছে। কিভাবে যে টাকা নিতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। কই আম্মা? এ আম্মা, কি হইছে? ডাকস কে? কালকে রাতে যে আমি টাকার কথা বলছি আব্বারে, আব্বা টাকা দেয় নাকি? হ্যাঁ, টাকা ব্যবস্থা করে রাখবে না? তোর আব্বার কাছে টাকা নাই? টাকা নাই মানে? এমন বই রইছো কে? বুঝলাম না। ধাক্কা দা ফালাই দিল। তোমার তো আমি ধরলামই না, ধাক্কা দিলাম কখন? তুই কি কামাই করে থই দিছস যেমন চাইতাছস? টাকা দাও। বাইরে যে বিদেশ থাইকা তোমাদেরকে টাকা দিতেছি ইনকাম কইরা ব্যাংকে রাখতেছো, মনে করো কি আমি এসব বুঝি না? হ্যাঁ, বড় ছেলের জন্য সবকিছু রাখে দিতেছো। আমি কি তোমাদের ছেলে না? হ্যাঁ, তোর ছেলে বড় ছেলে কষ্ট করে নিতেছে, তুইও কষ্ট করে নিতে যা। কষ্ট করে নেগা। হ্যাঁ। আমার 10 লাখ টাকা দাও, আমি বিদেশে যাই। হ্যাঁ, তোর বাপের বাড়ির আবদার তুই চাবি আর দিয়ে দিমু। দেখো আম্মা, ভালোভাবে কইতাছি, নাহলে কিন্তু আমি খুব খারাপ হয়ে যাবো। বকাটির মতন করবি না, যা। আব্বা এখন কিন্তু খারাপ হয়ে যাইবো। কি খারাপ হইবো? আমার 10 টাকা দেওয়ার ক্ষমতা নাই, তো এই চাষ 10 লাখ টাকা আমি কই থেকে দেবো? বেটা, 10 লাখ টাকা দাও, আমি বিদেশে যাই। এ আইছে কামলার ঘরে, কামলা বলে বিদেশ যাইবো। আরে বাবা রে বাবা, তুই বিদেশ যেতে 2 দিনও থাকতে পারবি না। তোর যে স্টাইল আর তোর যে ব্যবহার সালালের মতন 2 দিনও থাকতে পারবি না তুই। আব্বা টাকা কি দিবা না নাকি? আমি কি পেছানো? আরে টাকা নাই তো, যা। টাকা না দিলে কিন্তু আমি আর বাসায় আসবো না। নাই না নাই, আলহামদুলিল্লাহ, তুই যদি আঙ্গ বাসাতে যাস আমরা ভালো থাকবো আরো, যা। আচ্ছা আব্বা, আমি কি তোমার সৎ ছেলে? হ্যাঁ, এই আমি কি সৎ ছেলে তোমার? আমার পিছনে টাকা খরচ করতে পারতেছো না, অথচ প্রবাসী ছেলের টাকা ব্যাংকে জমাইতেছো। আমরা কি তো সৎ বাপ মা? তুই আমাদের সাথে এরকম ব্যবহার করছ কি লিখে? টাকা যে কোথায় রাখছো এটা আমি খুব ভালো করে জানি। দাঁড়াও, পোলাটা মানুষ হইলো না, ও মানুষ হয়ে এলো। এই যে রিক্সা চালাই খাওয়াই, কোনো ভিতরে কোনো নাই। ও কি করতেছে? এই যে টাকা নিয়ে আইছি, ভালোভাবে তো টাকা দাও নাই। শোন বাপ, এই টাকাটা নিস না। ওই যে কিস্তি আলাইব, কিস্তি উঠাইছিলাম না তুই গত 6 মাস আগে, কি ওই যে নিলি না 20,000 টাকা, তখন কিস্তি উঠাই দিছি তোরে। মানে এই কিস্তির টাকা এনে 1,000 আর ঘর ভাড়া আয় পড়ছে, এইটাই রাখছি। এইসব নাটক আমার সাথে করে লাভ নাই, ঠিক আছে?
প্রতিদিন আমার খরচের জন্য 2000 টাকা দিবা, 2000, ঠিক আছে? কথাটা যে মাথায় থাকে, কই টাকা দিবা আই না, এটা আমার তো দেওয়ার বিষয় না। রিক্সা চালায় তো 500-600 টাকার বেশি কামাইতে পারি না। এত কিছু আমার দেখে লাভ নাই। কি করবো কত? এক কাম কর, আমার তো বিষয় না, তো আমি খাই মরি। কত কি রে মা, তুই হঠাৎ করে? সরো তো সরো। উফ, ফ্যানটাও কি ছাড়তে পারো না? তোমাদের জামাই পাঠাইছে, বলছে 1 লাখ টাকা লাগবো ইমার্জেন্সি, আজকের মধ্যে 1 লাখ টাকা ব্যবস্থা করে দাও। তোর বাপে কি টাকার গাছ? টাকার গাছ নাকি না সেটা তো আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয় তোর বাপে হ্যাঁ? কি টাকা ছাপায়? দেখো আম্মা, এখানে আমি ফাও কথা বলতে আসি নাই। আমার সংসার বাঁচাইতে হইব আগে, বুঝতে পারছো? তোর সংসার বাচ্চাবি, তোর বাপের মাইরা না? বাপ মরলেই বা কি আর বাঁচলেই বা কি, তাতে তো আমার কোনো কিছু আসে যায় না। আমার কোনো কিছু আসে যায়? তাহলে তোর সংসার বাঁচলেই বাঙ্গ কি, আর না বাঁচলেই আঙ্গ কি? এই এত কথা বলো কিসের জন্য? হ্যাঁ, তুমি আমাদেরকে জন্ম দিছো না? আমার না ভাল লাগে না গো, চিল্লাছিলি জানো? ভাল না লাগলে গলায় দড়ি দাও, যাও। 1 লাখ টাকা সামান্য দিতে পারো না, আবার বড় বড় কথা বলো। ঠিক কে গেছি তো ওই জায়গায়, তোকে জন্ম দিয়া। তোকে যদি জন্ম না দিতাম তাহলে ঠেকতাম না। তাহলে জন্ম কিসের জন্য দিছিলা? যখন জন্ম দিছিলা তখন কি মাথায় চিন্তা ভাবনা ছিল না মেয়ে ছেলে পালতে পারবো কি পারবো না, মেয়ে ছেলের আবদার পূরণ করতে পারবো কি পারবো না? তখনই নুন খাওয়া মেরে লইতা। বাপের দিকটা তো দেখবি, বাপের দেওয়ার ক্ষমতা আছে কিনা। কি বাপের দিক দেখবো? হ্যাঁ, কয় মাস বাপের দিক দেখবো আমি? খাওয়ায়া দাওয়ায়া এত বড় করছি, বিয়া শাদি দিছি, যা পারছি দিছি না তো করে। হ্যাঁ, এখন নাই, কই থেকে দিমু? মানে না দিবা? তোমার ছেলে চাইলে তো ঠিকই টাকা বের হয়ে যায় পকেট থেকে। আমি চাইলে আমার বেলা কেন নাই 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 করো? হ্যাঁ, কারে টাকা দিছি? আমি কি 12 মাস তোমার সংসারে এসে পড়ে থাকি? বড় ভাইয়া তোমাকে টাকা পাঠায় না? তোর ভাই 6-7 মাস এসে টাকা পাঠায় না? হ্যাঁ, এখন তো বলবাই বড় ভাইয়া টাকা পাঠায় না। ভান্ডিলে ভান্ডিলে যে টাকাগুলো পাঠাইতেছে ওগুলো যে অ্যাকাউন্টের মধ্যে রেখে দিছো সেটা কি আমরা ভালোভাবে জানি না? মনে করছো? তোর এই বুড়া বাপটা রিক্সা চালায়, কষ্ট করে। চালাও কেন রিক্সা? কি করমু? খাইয়া তো তোকে বাঁচাইতে হইব, নিজে বাঁচতে হইব, তোর মারে বাঁচাইতে হইব। আরেকটা আছে জমিদারের পোলা, গুন্ডা হইছে, গলায় ফারাদা টাকা নাই। দেখো খবরদার, আমার ছোট ভাইয়ার নামে কোনো মিথ্যা কথা বলবা না, বুঝতে পারছো? ঘরে 2000 টাকা আছিল, ঘর ভাড়ার লিগে রাখছি, আর ওই কিস্তির টাকা 1000 নিয়ে গেছে গা। ভালো করছে, 2000 টাকাই তো নিছে, এর থেকে বেশি টাকা তো আর নেয় নাই। তোমাদের মাথায় কি বাড়ি দিছে? হ্যাঁ, সামান্য 2000 টাকা নিছে। এখনকার ছেলেপেলেদের কাজ হচ্ছে দৈনিক 10-12 হাজার টাকা হাত খরচা। আর তোমার ছেলে তো কথা আমার শোনার সময় নাই, বুঝছো আব্বা? ঋতু, চুপ থাকো তুমি, একটা কথাও বলবা না। বৈশা বৈশা জমিদারি কথা বলে, কিন্তু টাকা দেওয়ার বেলা নাই। তোমরা কি চাইতেছো কি আমার সংসারটা ভেঙে যাক? আমি যদি আজকের মধ্যে আমাকে 1 লাখ টাকা না দাও আমার জামাইকে, আমি এই বাসা থেকে আর যাব না, বুঝতে পারছো? দেখো এলা কিভাবে আমাকে চালাও। যা, না গেলে নাই, তাও আমরা টাকা পয়সা দিতাম না, আমার কাছে নাই। তুমি না 1 লাইন বেশি কথা বলো। কি আমার সংসারটা ভাঙতে চাইতেছো? হ্যাঁ, নিজে তো সুখ শান্তি মতো থাকতে পারো না, সুখে তো থাকতে পারো না, তাই আমার সুখটা না তোমার চোখে সহ্য হইতেছে না। তুমি মা নামের কলঙ্ক, বুঝতে পারছো? এটা তুই কি করলি? কি করছি? তোর মা এমনি অসুস্থ, মইরা যাক, আমার তাতে কি আসে যায়? হ্যাঁ, আমার তাতে কি আসে যায়? তোমরা কি চাইতেছো আমার সংসারটা ভেঙে যাবো? দেখো আব্বা, আমি ভালো বলে দিতেছি, আমি কিন্তু আমার হাজবেন্ডকে অনেক ভালোবাসি। আমি ওরে ছাড়া থাকতে 1 লাখ টাকা দিতে তোমাদের এত কিসের অসুবিধা? হ্যাঁ, 2টা চোখ আছে, 2টা কিডনি আছে, এগুলো বিক্রি করে দিতে পারো না? এগুলো বিক্রি করে হলে আমাকে আজকের মধ্যে 1 লাখ টাকা দিবা, বুঝতে পারছো? এটাই বাকি আছে, এটাই বিক্রি করে তো করে দিয়ে দিমু। এত কথা আমি বলতে চাইতেছি না, বুঝতে পারছো? আমার অনেক খিদা লাগছে, খাবার দাও। এদিকে আসো, বাবানে কি করবা এখন? তুমি একটু বড় পোলারে ফোন দাও না, ফোন দিয়ে দেখো কটা টাকা যদি আনতে পারো, লাভ বেলা ঋতুরে দিয়ে দিমু বাগাবাগি করে। বড় বলারে ফোন দেবো? বড় বলা কিনতে গুলিস্তান থাকে, ফোন দিলেই ধরবো। ওর ফোন তো 5-6 মাস ধরে বন্ধ। আমি যোগাযোগ করুম কেমনে ওর লগে? ওরা তো আর এটা বুঝতেছে না যে আমাকে ফোনও ধরে না, ফোন বন্ধ। ওরা মনে করতেছে আঙ্গুরে টাকা দিতেছে, আমরা ব্যাংকের ভিতর জমাইতেছি। এটা এখন কেমনে বুঝামু কও? আমার মরে যেতে ইচ্ছা করতেছে, মন চায় না বাঁচতে। তুমি মরে গেলে আমি কি করবো? তুমি চিন্তা করছো একবারও?
কি করবো, মাথায় কিছু ধরতেছে না। চলো ভিতরে যাই, শরীরটা ভালো লাগতেছে না বেশি। ওরা বেশি কাহিনী করলে আমরা এই জামুগা বাসার থেকে। যাও দেখি, আল্লাহ ভরসা। কি ডারে এই সময়ে ফকিরের যন্ত্রণার ভালো লাগে না। আরে ভাইয়া, আরে চাপ না। ভাইয়া তুমি কেমন আছো? ভাইয়া আমি ভালো আছি। আর তুমি হুট কইরা প্রবাস থেকে চলে আসলে, আমাদেরকে তো জানাইলে না। কে জানাইলে কি ঘোড়ায় গাড়ি নিয়ে যাইতি বরণ করতে? ভাইয়া আমার জন্য ওই আইফোনটা আনছো? তুমি যাওয়ার টাইম আমি বলে দিছিলাম, তারপরে তো আমাদের সাথে তেমন যোগাযোগ নাই তোমার। দেখ মাত্র আইছি, মেজাজটা কিন্তু খারাপ করবি না, ভালো কথা বলতেছি। আম্মা আব্বা কই? আম্মা, আব্বা, এই ঋতু, এ আম্মা, এ ভাইয়া আসছে। এই আরে কি হয়েছে আরে ভাইয়া আসছে আব্বা, ওই যে ভাইয়া আসছে। বাবা? কেমন আছিস বাবা? তুই ভালো আছিস? ভালো আছি। কতদিন পরে দেখলাম। হ্যাঁ। আরে ছাড়ো না। এমন করস কে বাপ? কতদিন পরে দেখলাম, খারাপ হয়েছে না ভাল। ভাইয়া তুই ডাক্কা দিলি কে তোর বাবারে? এই শোনো, আমি তো বলতে আসছি এই বাসায়, আমি এই বাসায় থাকবো না। হ্যাঁ? ওই যে বাজার আছে, বাজারের পরে 10 কাঠা জায়গা কিনছি, ওখানে বাড়ি করব। আমার শ্বশুর শাশুড়ি আর বউ কেন ওইখানে থাকবো। আমরাও থাকবো তোর লোক। তুমি একটা কাজ করো আব্বা, শোনো আব্বা, ওই গ্রামে যে জায়গা আছে না, ওই জায়গা বেচা যে টাকা হয় সেই টাকা আমার দিবা, আমি ওইখানে বাড়ি করব। আমরা কি করবো তাইলে? তোমরা কি করবো তা আমি জানি। রাব্বিলে পাইবো না, ঋতু পাইবো না, বাড়ির তো সব মেজাজটা কিন্তু একদম খারাপ করবে না, আমি তোমার বড় ছেলে, আমি তোমাকে যা বলছি তাই করবা। তুই গত 6 মাস ধরে তো খবরই নেস নেই আমাকে। ভাইয়া মিলে তুমি একা কেন নিবা? হ্যাঁ, তুমি এমনি বিদেশে যাও সব। এই চুপচাপ, অত বেশি কথা বলিস কেন? তুই তুমি ছোট ছোট আমাকে আব্দুল বানার কিন্তু বলে দিতেছি, তুমি বিদেশে যাওয়ার সময় আব্বা তোমাকে 15 লাখ টাকা খরচ করে তারপর বিদেশ পাঠাইছে। আমাদের কি ভাগিদার নাই? আমি কি হ্যাঁ, টাকা- তুমি? দেখছো তোমার মায়ের মুখের ব্যবহার শুনছো? তুই আর গায়ে হাত দিলি কে? তোর ছোট বোন না? মুখে মুখে তর্ক করে আমার ভালো লাগে না, জানো তো। তুইও তো তোর বাপের মুখে মার মুখে তর্ক করতেছ। আমরা কি তোর মারছি? হ্যাঁ, বল মারছি? তোমারও কি লিগে তোর বোনটারে মারলি? ওর শ্বশুর বাড়ির থেকে আয়া পড়ছে, 1 লাখ টাকা চাইছে বাজার। তোর বোনটা আজকে কয়েকদিন যাবৎ এই বাসায় এসে পড়ে রয়েছে, ওর জামাই 1 লক্ষ টাকা চাইছে। আমার কাছে তো টাকা নাই বাজান। তুই যদি 1 লাখ টাকা দেস, তাহলে তোর বোনের সংসারটা টিক্কা জায়গা। আর তোর ছোটো ভাইটা তো জানোস বাদামের মতো ঘুরে, বন্ধু বান্ধবের লোকে থাইকা ঘুরা ফিরা নষ্ট হয়ে যেতেছে। তোরই তো ভাই, খারাপ হয়ে গেলে তোর মানুষে খারাপ করবো না? ও 10 লাখ টাকা চাইছে। 10 লাখ না পারস, তুই যা পারস তোর ছোটো ভাইয়ের একটা ব্যবসা ধরাই দে, নাহলে এক কাম কর, তুই তো বিদেশ যেনে থাকো সেনে তোর ছোটো ভাইরে নিয়ে যা। ভাইয়া আমারে বিদেশে তোমার সাথে নিয়ে যাও ভাইয়া। আর চাপ না। ওরে তুই ধাক্কাটা ফালাই দিলি কে? হ্যাঁ, কি করবো তা? এই যে টাকা পটর পটর করতেছে আমার কাছে, আমি কি টাকার গাছ লাগাইছি যে ঝাঁকা দিবে আগে টাকা মারবে? তোরে কি করলি? তুই বিদেশ যাওয়ার সময় তোরে কত কষ্ট কইরা ঋণ কইরা জাগা বেচা অগরে টাকা পয়সা না দিয়া তোরে বিদেশ পাঠাইছি। তোর একটা দায়িত্ব আছে না? বিদেশ যায় কি করছস তুই ক? এই বুড়া বাপ মার লিয়ে কিছু করছস, ভাই বোনের লিয়ে কিছু করছস? ওরে কষ্ট করে বিয়ার শাদি দিছি, কইলাম বিয়ার সময় টাকা দিতে, তাও তুই দিলি না। তুই কইলি যে চাকরির অবস্থা ভালো না, আমার কাছে টাকা পয়সা নাই। অথচ তলে তলে খোঁজখবর তো রাখি। শ্বশুর বাড়িতে জায়গা কিনো, শ্বশুরকে টাকা পাঠাও, বউর অ্যাকাউন্টে টাকা পাঠাও। তোর বউ কোনোদিন দেখলাম একটা সালামও দেয় না। তোর শ্বশুরে কোনোদিন ডাক দিলে কোনোদিন দাঁড়ায় না, আমাকে পরিচয় দিতে বলে লজ্জা পায়, কারণ আমি রিক্সা চালাই। ঠিকই তো বলছে, আমার শ্বশুরের তো একটা হ্যাডাম আছে, কেন পরিচয় দেবে তোমাদের? তুমি তো রিক্সা। কিসের অ্যাডাম? কি করতেছো তুমি? হ্যাঁ চুপ, কিসের অ্যাডাম? এই রিক্সা চালকের খাইয়া খাইয়া এত বড় হইছস। এই রিক্সা চালকের রক্ত মাংস আড্ডি গুড্ডি খাইয়া আজকে হেনে দাঁড়াইছস। বিদেশ গেছস, শ্বশুর দিছিল 2 টাকা। হ্যাঁ, এখন তোমার শ্বশুরে বিদেশে যায়, শ্বশুরের কাছে টাকা পাঠাও। বাপের চেন না? হ্যাঁ, ফাজিল বলা। আমার উচিত ছিল কি জানোস? যখন তোর পেটের তেটি বাইরেছে না, তখন এটি পাড়ায় মেরেলাম, দরকার ছিল। আজকে এই দিন আমার দেখতে হইতো না। এক্ষণ এই মুহূর্তে টাকা দিয়ে যাবি। আমি তোর পিছনে এই যে মনে কর বিদেশ যাওয়ার সময় 15 লাখ টাকা খরচ করছি। এই 15 লাখ টাকাই দে, 1 টাকাও দেওয়া লাগবে না এর বেশি, কারণ এই ছোটোবেলাতে খাওয়াই দাওয়াই বড় করছি না, আমার দায়িত্ব ছিল। দায়িত্ব করছি, দায়িত্ব কর্তব্য পালন করছি, সব শেষ। ওই টাকা দিয়ে যা। হ্যাঁ ঠিকই তো,
ওরা তোমার কর্তব্য ছিল তাই পালন করছো। হ্যাঁ। আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না, আমার কাছে কোনো টাকা নাই। টাকা নাই বিদেশ যায় কি বাল ফালাইছে তো বছর? আমি যে টাকা পয়সা জমাইছি সেই টাকা দিয়ে আমি বাড়ি করবো, জায়গা কিনছি। বাড়ি করবা জায়গা কিনছো? বাপ মারে জিগাইছো বাপ মারে? কি কথা? হ্যাঁ আয় খাট জিগাইছিলি বাপ মারে? হ্যাঁ একটা ছোট বইন আছে, কি দিছস ছোট বইন রে? বিদেশ গেছস শালাশালির লিগে তো আনন্দ, শালাশালির কত কিছু দাও। এই যে ছোট ভাইরা বেকার ঘুরে, কি দিছো ছোট ভাইরে? হ্যাঁ ছোট ভাইরে কি দিছো? কিছুই দাও নাই। দেয়া লাগবে কেন? ও কাজ করতে পারে না? কথা কবি না। ওরে না খাওয়াই তরে খাওয়াইছি। তুই আমার বড় সন্তান। ওরা স্কুলে পড়াই নাই, তরে পড়াইছি। তরে কলেজ পাস করাইছি। কি করছস বাপ মার লিগা? কি করছস? কি প্রতিদান দিছস বাপ মার? ভালোবাসার কোনো প্রতিদান দিছস? বাপ মা যে তোর প্রতি দায়িত্ব কর্তব্য পালন করছে, তুই কি দায়িত্ব পালন করছস? কি কর্তব্য পালন করছস আমগো প্রতি? শ্বশুর শাশুড়ির প্রতি দায়িত্ব কর্তব্য পালন করে আসছো। ও ওটা তো বউ, তোমারে মনোরঞ্জন করে, আনন্দ দেয়, তোমারে খুশি করে। হ্যাঁ সে তোর মতো সন্তান যাতে কারো ঘরে না হয়। বিদেশে যায় টাকা কামাও, বাপে এনে রিক্সা চালায়। একবার চিন্তা করে দেখছো বাপের সংসারটা কেমনে চালায়? হ্যাঁ এই আমার জন্মের পর থেকে কষ্ট করে বড় হয়েছি, এখনো পোলাপান মানুষ করছি, এখনো আমার কষ্ট করতে হয়। বাই করে দাও ওরে, যাও। আয় তুই আবার যা। কত সুন্দর আইছে, দেশের জায়গা সম্পত্তি বেচা ওনার হাতে আমি সব তুলে দিব। আর এগুলো ভিক্ষা করব? তোর মায় ভিক্ষা করব? আমি যদি মরি না, আমি মরলে তোর মায় আসলে ভিক্ষা করে খাইব। ওরা কাম কাজ করে খাইতে পারবো, কিন্তু তোর মায় কি করবো? হ্যাঁ আয়া তো কইলি না আম্মা জায়গা কিনছি বাড়ি করুম, ওখানে তুমি থাকবা। আমার কথা চিন্তা করি নাই, তোর মার কথা তো কবি যে মা তুমি আমার সাথে থাকবা। কইছো একবার? হ্যাঁ কস নাই। কবি কেমনে? ওইসব তো শাশুড়ির পেটে, তোর মার পেটে হস নাই। তোর মার পেটে যদি হইতি মার লিগা মায়া মহব্বত থাকতো। ওই তো শ্বশুর শাশুড়ির পেটে, এই জন্য শ্বশুর শাশুড়ির জন্য মায়া মহব্বত। যা চোখের সামনে তো বাইর যাচ্ছি, থাকবো না, আমি এখানে থাকতে আসিনি। বাইরেই তো কইছি কোনোদিনও খোঁজ খবর নিবি না। আমি মনে করুম আমার কোনো সন্তান নাই, আমার দুইটা সন্তান। আচ্ছা ঠিক আছে। যা। আমার কোনো সন্তানই নেই, তুমি আর অবাই করো এই জায়গাতে। এই মাইয়ার অবাই করো, এই পোলার কত সুন্দর স্বাদের কথা কইতে আইছে। হ্যাঁ আমার কাছে সুন্দর করে আইছে, জায়গা সম্পত্তিগুলো বেচা দাও। ওনার শ্বশুর শাশুড়ির পেট ভরবো নিয়া। ও না শ্বশুর শাশুড়ি খাওয়াইবো তোমার মাইয়া, আর তোমার এই যে ছোট পোলা। কি করবি? হ্যাঁ ভালো তো হবি না, ভালো হবি না তো। বড় ভাইয়ের মতো হবি। বড় হাল যেদিকে যায়, ছোট হাল সেই দিকে যায়। আজকে তোরেও মনে কর যে কষ্ট মষ্ট করে শরীরে রক্ত বেচ্চা, গুর্দা, ব্যবসা, মনে কর কিডনি বেচ্চা, তোরে মনে কর একটা কিছু ধরাই দেবো, তুইও এরমই করবি যে শ্বশুর শাশুড়ির প্রতি মায়া, বাপ মার প্রতি কোনো মায়া নাই। এই যে তোর বোন, হ্যাঁ কম দিছি, কম খাওয়াইছি, হ্যাঁ তারপর আইয়া পড়ছে। 1 লাখ টাকা দিতে কয়, কই থেকে দিমু না দিমু সেটা সে জানতে নারাজ। আমারে ধাক্কা দেয়, তোর মা আরে ধাক্কা দেয়, একবার চিন্তা করে না। আমার বাপের রিক্সা চালায়, এত টাকা কই পাইব? হ্যাঁ চিন্তা করছস কোনোদিন? বন্ধু বান্ধবের লাগে যায় আড্ডা মারস, এরা শিল্পপতির পোলা, এরা মনে কর হাজার হাজার টাকা খরচ করে রেগুলার। তোর পক্ষে সম্ভব? হ্যাঁ সম্ভব না। তুই যদি পারতি কাম করতি, কাম টাম করে বাপের একটু সাহায্য সহযোগিতা করতি, করছস? করস নাই, কোনোদিন করবিও না। কারণ তোরা তো ভালো হবি না, মানুষ হবি না। মানুষ করতে পারি নাই, মানুষ করবো কেমনে? আমি মনে হয় জীবনে কোনো ভুল করছিলাম বড় ধরনের, সেই ভুলের শাস্তি পাইতেছে এখন। আল্লাহ আমার সেই ভুলের শাস্তি দিছে। তখন মতো ছেলে মেয়ে তোর মার পেটে দিছে। আব্বা তুমি আমার মাফ করে দাও। আমি আমার জামাইয়ের আজকে যেই বলবো যে আম্মা আব্বা কোনো টাকা পয়সা দিতে পারবো না। যদি সংসার আব্বা। করার হয় এমনি করবার, না হয়তো করা লাগবে না। ওর সাথে আমি আর সংসারই করবো না। আমি আজকের পর থেকে কোনো একটা কাজ বাজ দেখি, আমি কাজ করে তোমাদের পেট চালাম, সমস্যা নেই। আমি চিন্তা ভাবনা করছি তোর মায়ের আমি ভিক্ষা করুম। না বা আমরা যতদিন বাইসা আছি ততদিন পর্যন্ত তোমার ভিক্ষা করা লাগবে। ওই গ্রামের সম্পত্তি আছে না, হ্যাঁ ওইটার তো জন্ম দিছি, যতই বাই করে দিই তোমাকে ভিতরে এই সম্পত্তি বেচে টাকা পয়সা ভাগ করে দেয়। তোমার মার আর আমার যেদিকে 2 চোখ যায় সেদিকে আমগো রায় তো কিছু না, দিনও কিছু না। আমগো রায় তো যেমন, দিনও হেমন। হ্যাঁ চলো যাও, মানুষ হইও। মানুষ নইলে আর কিছু বলার নাই।